আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব জনতা ব্যাংক পিএলসি এর রুরাল ক্রেডিটের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 51 নাম্বার অঙ্ক দিয়ে। 51 নাম্বার অঙ্কে বলা ছিল 1/3 প্লাস 1/3 ইকুয়ালস টু হাউ মেনি 12s। 12s মানে হচ্ছে 1/12, অর্থাৎ কতগুলি 1/12 হচ্ছে এটার যোগফলের সমান সেটা বের করতে বলছে। তাহলে এটার যোগফল যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 1/3 প্লাস 1/3, লসাগু করলে আসবে হচ্ছে 3, 1 প্লাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 2/3। এই 2/3 কে কতগুলো 12 তে প্রকাশ করা যায়? তাহলে 2/3 ডিভাইডেড বাই হবে হচ্ছে 1/12। তো এটা করলে আসবে হচ্ছে 2/3 ইন্টু 12 উপরে 1 নিচে, এটা কাটলে আসবে হচ্ছে 4, 4 দুগুণে আসবে হচ্ছে 8। এই 8 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 52 তে বলা আছে ইন দ্য ফিগার অ্যাবাভ a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই s প্লাস t প্লাস u ইকুয়ালস কত? তো a প্লাস b প্লাস c মানে হচ্ছে এই কোণ এবং এই কোণ, এই তিনটা কোণের সমষ্টি আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর এই s কোণ এবং t কোণ এবং u কোণ, এই তিনটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 180 আর 360 এর অনুপাত হবে হচ্ছে 2/1। এই 2/1 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ অপশন এ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 3 তে বলা আছে if n is 3/4 of n, what number is 5/6 of n? অর্থাৎ 3n/4 এটা সমান সমান হচ্ছে 9। বের করতে বলছে হচ্ছে 5/6 ইন্টু n, এটা বের করতে বলছে। তো এটা করলে n ইকুয়ালস আসবে হচ্ছে 9 ইন্টু 4 ডিভাইডেড বাই 3। বের করতে হবে হচ্ছে 5/6। 5/6 n ইকুয়ালস, এখানে আমরা 5/6 দ্বারা গুণ করব, 9 ইন্টু 4/3। তাহলে এখন যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে এটা দিয়ে কাটলে আসে হচ্ছে 2, এটা দিয়ে কাটলে আসে হচ্ছে 3, এটা কাটা, এটা কাটলে আসবে হচ্ছে 2, অর্থাৎ 5 দুগুণে আসবে হচ্ছে 10। এই 10 হবে হচ্ছে 5/6 অফ n এর মান। এই 10 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 54 which of the following is greater than 1? তো এটা যদি আমরা করি তাহলে এটা পাবো হচ্ছে 4, অর্থাৎ 1 2 3 4 ঘর আর 1 ঘর 5 ঘর, আর এখানে হচ্ছে 3 ঘর আর 2 ঘর বাড়াতে হবে 5 ঘর। এটা হবে হচ্ছে অপশন এ। অপশন বিটা হচ্ছে 0.10 আর এটা আসবে হচ্ছে 0.003, অর্থাৎ 10/3। তাহলে এখানে দেখা যাচ্ছে 10/3 হচ্ছে 1 এর চেয়ে বড়, সেক্ষেত্রে অপশন বি হবে হচ্ছে উত্তর। যদি এটা দেখতে চান তাহলে আসবে হচ্ছে 0.003 ডিভাইডেড বাই 0.006। তো যেহেতু একই ঘরে আছে তাহলে 3/6 লেখা যায় এটাকে, অর্থাৎ 1/2 লিখা যাবে। এটা লিখলে আসবে হচ্ছে 0.001, এটা আসবে হচ্ছে 0.010, তাহলে এটা আসবে হচ্ছে 1/10। সেই ক্ষেত্রে সবগুলাই ছোট, শুধুমাত্র এই অপশন বিটা হচ্ছে বড়, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 15তে বলা আছে ইন এ পার্টি 15 পিপল শেকড দেয়ার হ্যান্ড উইথ ইচ আদার, হাউ মেনি টাইমস ডিড দ্য হ্যান্ডশেক টেক প্লেস? অর্থাৎ প্রত্যেকে যদি একজনের সাথে একজনে হ্যান্ডশেক করে তাহলে প্রতি টার্মে 2 জন হ্যান্ডশেক করবে। তাহলে আমাদের লোক আছে হচ্ছে 15 জন, 15 জনের মধ্যে আমরা 2 জন করে সিলেক্ট করব, তাহলে আমাদের হ্যান্ডশেকের পরিমাণ বের হয়ে যাবে। এটা করলে আসবে হচ্ছে 15 ইন্টু 14 ভাগ আসবে হচ্ছে 2 ইকুয়ালস আসবে হচ্ছে 105। এই 105টা হ্যান্ডশেক হবে, 105 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 56 এ বলা আছে at what profit percentage must an article be sold so that by selling the half that price there will be a loss of 30%? অর্থাৎ একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টের আপনার অর্ধেক দামে বিক্রি করলে, যেই দাম লেখা আছে তার অর্ধেক দামে বিক্রি করলে 30% লস হয়। জিজ্ঞাসা করা হচ্ছে কত পার্সেন্ট লাভ হতো নরমালি। তো ধরেন একটা প্রোডাক্ট আপনার কিনা আছে হচ্ছে 100 টাকা, এখন 30% লসে বিক্রি করা মানে হচ্ছে বিক্রি করে আপনি পাবেন হচ্ছে 70 টাকা। আমি আবার বলছি, একটা আর্টিকেলের কস্ট প্রাইস আছে হচ্ছে 100 টাকা আর বিক্রি করে আপনি পাচ্ছেন হচ্ছে 70 টাকা, তাহলে আপনার কি হচ্ছে? লস হচ্ছে 30%, 100 টাকা 30% লস। এখন এইটা কি দামে বিক্রি করছেন? এটা বিক্রি করছেন হচ্ছে হাফ অফ দ্যাট প্রাইস, অর্থাৎ যেই প্রাইস আপনি লিখেছিলেন তার অর্ধেক প্রাইসে বিক্রি করলেন। তাহলে লিখছিলেন কত? এটা ডাবল লিখছিলেন, দ্বিগুণ,
তাহলে এটা আসবে হচ্ছে 140, অর্থাৎ 140 টাকা লিখছিলেন। তো 140 টাকা যদি বিক্রি করতে পারতেন 100 টাকার প্রোডাক্ট, তাহলে আপনার লাভ হইতো কত? লাভ হইতো 140 মাইনাস 100 ইকুয়ালস হতো 40 টাকা লাভ হইতো। 40 টাকা মানে হচ্ছে এখানে 100 টাকায় 40%, 40% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 40% প্রফিট ধরে আপনি প্রোডাক্টটা আগে দাম লিখেছিলেন, এখন অর্ধেক দামে বিক্রি করার কারণে আপনার 30% লস হচ্ছে। তারপর প্রশ্ন নম্বর 57, দ্য speed of 3 car is in the ratio of 2:3:4. The ratio of the time taken of these cars to travel the same distance is, অর্থাৎ বলা হচ্ছে যে তিনটা গাড়ির যে গতির যে অনুপাত সেটা দেওয়া আছে হচ্ছে 2:3:4। এখন বলা হচ্ছে যে রেশিও অফ টাইম টেকেন, রেশিও অফ টাইম টেকেন বের করতে বলছে, অর্থাৎ কত টাইম লাগলো সেটা রেশিও বের করতে বলছে। তো রেশিও অফ টাইম টেকেন ব্যাপারটা বের করতে গেলে আমরা দেখব যদি গতি বেশি হয় তাহলে সময় কম লাগবে, আর যদি গাড়ির গতি কম হয় তাহলে সময় বেশি লাগবে। তাহলে গতির সাথে যে সময়টা এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে একটা বললে আরেকটা কমবে, অর্থাৎ 1/x এই টাইপের সম্পর্ক আর কি। তাহলে এগুলো ব্যস্তানুপাত হয়ে যাবে 1/3 1/4, তাহলে এইটাই হবে হচ্ছে সময়ের রেশিওটা। তো ভগ্নাংশ আকারে রেশিও প্রকাশ করা যায় না, এটাকে আমরা ভগ্নাংশ বাদে প্রকাশ করব। সেই ক্ষেত্রে 3 4 2 যা আছে এটা লসাগু করতে হবে, আসবে হচ্ছে 12। প্রত্যেকটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 6:4:3। এই 6:4:3 এটা হবে হচ্ছে টাইমের রেশিও, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 58 বলা আছে এ ম্যান সুইমিং ইন এ স্ট্রিম হুইচ flows 1.5 km/h finds that in a given time he can swim twice as far with the stream as he can against it. At what rate does he swim? অর্থাৎ একজন সুইম করতেছে, সে হচ্ছে স্রোতের অনুকূলে তার গতিবেগ, অর্থাৎ স্ট্রিমের যে গতিবেগ আছে স্রোতের গতিবেগ এটা হচ্ছে 1.5 km/h এটা, এবং জিজ্ঞাসা করছে যে আপনার যে লোক আছে তার গতিবেগ কত। তো যে লোক আছে তার গতিবেগ ধরে নেই হচ্ছে b, আর যে সুইম করছে তার স্ট্রিমের যে গতিবেগ এটা ধরে নেই হচ্ছে s। আর এখানে যেহেতু সময়ের সাথে গতিবেগের সম্পর্ক, সময়ের সাথে গতিবেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। গতি বা স্পিড যেটি বেগ যেটাই বলেন, গতি বা বেগ যেটাই বলেন, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কারণ হচ্ছে সময় বাড়লে বেশি লাগবে, হচ্ছে গতি কমলে সময় কম লাগবে গতি বাড়লে। তাহলে এটা লিখতে পারবো হচ্ছে b + s ডিভাইডেড বাই b - s ইকুয়ালস আসবে হচ্ছে 2/1 রেশিও করলে। তাহলে 2b - 2s ইকুয়ালস আসবে হচ্ছে b + s, বা b ইকুয়ালস আসবে হচ্ছে 3s, বা b এটা হচ্ছে ম্যানের গতিবেগ, ম্যানের যেই গতিবেগটা আছে সেইটা, অর্থাৎ রেট অফ সুইম এটাকে ধরেছি আমরা এখানে b। তো এখানে s যে স্ট্রিমেরটা আছে এটা হচ্ছে এইটা, এই স্রোতের গতিবেগ। তাহলে 3 × 1 and then 1/2 ইকুয়ালস আসবে হচ্ছে 4 and then 1/2 km/h, অর্থাৎ এই 4.5 km/h হবে হচ্ছে ওই ব্যক্তির সাঁতারের গতিবেগ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 59 বলা আছে ইন এ ক্লাস অফ 75% পাসড ইন ইংলিশ, 60% ইন ম্যাথমেটিক্স, 25% ফেইলড ইন বোথ দ্য সাবজেক্ট, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ হু পাসড বোথ সাবজেক্ট? বোথ সাবজেক্টে পাস করেছে এরকম সংখ্যা কত? তো এটা যদি ব্যঞ্চিত্র আঁকি তাহলে বোথের জায়গা হচ্ছে এইটা, আর যে আমাদের 25% যে ফেল করেছে এই জায়গাটা হচ্ছে এই 25% এখানে আসবে। তো এটা ধরে নিই হচ্ছে x, আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে এই বৃত্তটা, আর এটা ধরে নিই হচ্ছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বৃত্তটা। তাহলে 75% ইংলিশে পাস করে, তাহলে 75 - x এই কমন জায়গাটুকু বাদ দিলাম, আর এখানে আসবে হচ্ছে 60 - x। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 75 - x প্লাস x প্লাস 60 - x ইকুয়ালস আসবে হচ্ছে এই যে 25%, এই পুরো জায়গা থেকে 25% যদি ফাঁকা জায়গাটা হয় তাহলে ভিতরে সব জায়গায় মিলে হবে হচ্ছে 75, অর্থাৎ 75 জন এক বিষয় অথবা দুই বিষয়ে পাস করেছে। এখান থেকে করলে x ইকুয়ালস আসবে হচ্ছে 60%, অর্থাৎ 60% হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ এটা হচ্ছে বোথ সাবজেক্টে পাস করেছে। তাহলে 60% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর।
তারপর প্রশ্ন নাম্বার 60 তে বলা আছে হুইচ নাম্বার ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য প্লেস অফ কোয়েশ্চেন মার্কে, কোয়েশ্চেন মার্কে কোন নাম্বারটা বসবে। তো এখানে আমরা সাথে সাথে 5 যোগ করলে আসবে হচ্ছে 12, 12 সাথে 6 যোগ করলে আসবে হচ্ছে 18, 18 সাথে 7 যোগ করলে আসবে হচ্ছে 25, 25 এর সাথে 8 যোগ করলে আসবে হচ্ছে 33, আর 33 এর সাথে 9 যোগ করলে আমাদের আসবে হচ্ছে 42। এই 42 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর, 42 হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 61 এ বলা আছে there are 3 green, 4 orange and 5 white colored bulbs in a bag. If a bulb is picked at random, what is the probability of having either a green or white bulb? অর্থাৎ একটা গ্রিন অথবা একটা হোয়াইট বাল্ব আসলেই চলবে, অর্থাৎ গ্রিন অথবা হোয়াইটের মধ্যে আসলেই চলবে। তাহলে গ্রিন কয়টা আমাদের, গ্রিন হচ্ছে 3টা, হোয়াইট কয়টা, হোয়াইট হচ্ছে 5টা। তাহলে আমাদের আসবে হচ্ছে 3 + 5 = 8। এই 8 হচ্ছে আমাদের অনুকূলে। আর টোটাল বল কয়টা, টোটাল বল হচ্ছে 3 + 4 + 5, তাহলে আসবে হচ্ছে 12টা। তাহলে আসবে হচ্ছে 8/12 ইকুয়ালস আসবে হচ্ছে 2/3। এই 2/3 হবে হচ্ছে প্রবাবিলিটি, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 62 তে বলা আছে ইন দ্য ফিগার AD and BC আর লাইনস ইন ইন্টারসেক্ট এট O, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ A, এর ভ্যালু কত। তো এই ক্ষেত্রে আমাদের এই কোণ এবং এই কোণ দুইটা বিপরীত কোণ, সেই জন্য আমরা লিখতে পারবো হচ্ছে 5y/2 = 5x + 5a, বা y/2 = লিখা যাবে হচ্ছে x + a, বা y = 2x + 2a। দ্বিতীয় ক্ষেত্রে এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত কোণ, সেই জন্য আমরা লিখতে পারবো হচ্ছে y = 2x + 30। তাহলে আমাদের এই একটা ইকুয়েশন, এই হচ্ছে দ্বিতীয় ইকুয়েশন। দুইটা ইকুয়েশনে যেহেতু y সমান, সেজন্য আমরা বলতে পারবো হচ্ছে 2x + 2a = 2x + 30, বা 2a = হচ্ছে 30, বা a = আসবে হচ্ছে 15 ডিগ্রি। অর্থাৎ এই অপশন সি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর, a = আসবে হচ্ছে 15, এটি এই প্রশ্নের উত্তর। তারপরে বলা আছে the tax on a commodity is diminished by 10% and its consumption increases by 10%. Find the effect on the revenue. অর্থাৎ আগে ছিল হচ্ছে 100, এখন কমবে হচ্ছে 10%, কমে হবে হচ্ছে 90। তারপরে তার সাথে আবার কনজাম্পশন বাড়বে হচ্ছে 10%, তাহলে 10% অ্যাড করলে হবে হচ্ছে আমাদের 99। অর্থাৎ এখানে +9 হইলো, এখানে -10 হইলো। তাহলে ওভারঅল কি অবস্থা হইলো, ওভারঅল অবস্থা হইলো যে -1%, অর্থাৎ 1% কমলো। তো ডিক্রিজড বাই 1%, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্নে বলা আছে 64 there are 2 squares S1 and S2, the ratio of their area is 4:25. If the sides S1 is 6 cm, what is the side of S2? তো একটা বাহু S1 এর হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে S2 এর বাহু কত। তো আগে দেখি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে রেশিও আছে 4:25, এটার বাহু রেশিও করতে গেলে হবে হচ্ছে √4:25 ইকুয়ালস আসবে হচ্ছে 2:5, এটা হচ্ছে বাহুর অনুপাত। তাহলে একটার বাহু ধরে নেই 2x, একটার বাহু হচ্ছে 5x। তো প্রশ্ন মতে এই 2x এর সমান হচ্ছে 6, তাহলে 2x = 6, x ইকুয়ালস আসবে হচ্ছে 3, তাহলে 5x ইকুয়ালস আসবে হচ্ছে 5 × 3 ইকুয়ালস আসবে হচ্ছে 15 সেন্টিমিটার। এই 15 সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 65 এ বলা আছে A is twice as good a workman as B and together they can finish a piece of work in one day. A alone can finish a work in, A একা কতদিনে কাজটা শেষ করতে পারবে। তো এই অঙ্কটা ভুল আছে, প্রিন্টিং মিস্টেক, এটা 1 ডে এর জায়গায় 14 ডে হলে উত্তর মিলে আর কি। তো এখানে বলা হচ্ছে যে A is twice good, অর্থাৎ A হচ্ছে দ্বিগুণ ভালো কাজের দিক থেকে, অর্থাৎ দ্রুত কাজ করতে পারে। তাহলে A যদি x ডে সময় লাগে, B এর সময় লাগবে হচ্ছে 2x ডে। তাহলে A একদিনে কতটুকু করতে পারবে 1/x, B একদিনে করতে পারবে হচ্ছে 1/2x। আর তারা মিলিয়ে করে হচ্ছে 14 দিনে, তাহলে 14 দিনে দুইজন একত্রে করবে হচ্ছে 1/14 পার্ট কাজ। তাহলে 1/x + 1/2x ইকুয়ালস আসবে হচ্ছে 1/14, বা এটা আসবে হচ্ছে 2x নিলে এটা 2 + 1 ইকুয়ালস আসবে হচ্ছে 1/14, বা 3/2x ইকুয়ালস আসবে হচ্ছে 1/14, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 3 × 14 / 2।
তো এটা করলে আসবে হচ্ছে 7, 3 7 আসবে হচ্ছে 21 দিন। তো জিজ্ঞাসা করা হয়েছে এ অ্যালোন ক্যান ফিনিশ এ ওয়ার্ক। তো এ যেহেতু x দিনে করতে পারে আর x এর মান হচ্ছে 21, তাহলে এ করতে পারবে হচ্ছে 21 দিনে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 66, the average of two number is 62. If 2 is added to the smaller number, the ratio between the number becomes 1:2. What is the smaller number? তো আমরা ধরে নেই smaller number হচ্ছে x, greater number হচ্ছে y। তাহলে x plus y by 2 equals হবে হচ্ছে 62, বা x plus y equals আসবে হচ্ছে 124। এটা হচ্ছে একটা ইকুয়েশন, x plus y equals 124। দ্বিতীয় ইকুয়েশন আমরা পাবো হচ্ছে x plus 2 divided by y equals আসবে হচ্ছে 1/2, বা y equals আসবে হচ্ছে 2x plus 4। এখানে আমাদের বের করতে হবে হচ্ছে x এর মান, যেহেতু x টা ছোট এখানে। x এর মান বের করতে গেলে আমরা যদি এখানে x plus 2x plus 4 equals 124 লিখতে পারবো, কারণ এই y এর মানটা হচ্ছে এটা এখানে বসালাম, বা আসবে হচ্ছে 3x plus 4 equals আসবে হচ্ছে 124, বা 3x equals আসবে হচ্ছে 120, বা x equals আসবে হচ্ছে 40। অর্থাৎ 40 হবে হচ্ছে ছোট সংখ্যাটি। এটি হবে এই প্রশ্নের উত্তর, অপশন এ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 67তে বলা আছে if the interest of টাকা m at m% in 4 years is টাকা m, then m equals, অর্থাৎ ইন্টারেস্টের সূত্র অনুযায়ী এটা হচ্ছে i, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে n। তাহলে i equals n p r by 100, এটা আমরা জানি। তাহলে এখানে i এর মান হচ্ছে m, n এর মান হচ্ছে 4, p এর মান হচ্ছে m, রেট অফ ইন্টারেস্ট আসবে হচ্ছে m by 100। তাহলে যেটা হবে এটা কাটা হবে, m equals আসবে হচ্ছে 100/4 equals আসবে হচ্ছে 25, অর্থাৎ m এর ভ্যালু হবে হচ্ছে 25। এই অপশন বি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 68 এ বলা আছে two trains of equal length, দুইটার লেংথ সমান আর রানিং on parallel lines in the same direction at 46 km and 36 km per hour. The faster train passes the slower train in 36 seconds. The length of each train is, অর্থাৎ যেটা দ্রুত যায় সেটা স্লোয়ার ট্রেনকে 36 সেকেন্ডে অতিক্রম করে। জিজ্ঞাসা করছে ট্রেনের দৈর্ঘ্য কত প্রতি ট্রেনের। তো আমরা এখানে যে গতিবেগটা আছে 46 আর 36, এই দুটোর যে ডিফারেন্সটা এটি হবে হচ্ছে রিলেটিভ স্পিড, অর্থাৎ 10 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিব, তাহলে 5/18 দ্বারা গুণ করব, তাহলে মিটার পার সেকেন্ড পাওয়া যাবে। এটা করলে যেটা আসবে সেটা আসবে হচ্ছে আমাদের 25/9 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 9 সেকেন্ডে যাবে হচ্ছে 25 মিটার। তো আমাদের এখানে 36 সেকেন্ডে কতটুকু যাবে সেটা বের করতে হবে। 25/9 ইন্টু আসবে হচ্ছে 36, এটা করলে আসবে হচ্ছে 100 মিটার। তাহলে 100 মিটার দূরত্ব অতিক্রম করলো দুইটা ট্রেন মিলে। 100 মিটার দূরত্ব অতিক্রম করা মানে হচ্ছে দুইটা ট্রেনের দৈর্ঘ্য মিলায় হচ্ছে 100 মিটার। তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য হবে, যেহেতু দুইটাই সমান লেংথের, একটার দৈর্ঘ্য হবে হচ্ছে 50 মিটারে। 50 মিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 69 এ বলা আছে in a mixture of 45 liters the ratio of milk and water is 4:1. How much water must be added to make the mixture ratio 3:2? অর্থাৎ একটা মিক্সচার 45 লিটারের আছে, তার মধ্যে মিল্ক এবং ওয়াটার আছে। তাহলে মিল্ক হচ্ছে 4 আর ওয়াটার হচ্ছে 1, কতর মধ্যে? 5-এর মধ্যে। তাহলে এটা আসবে হচ্ছে 5-এর 4 অংশ, আর এটা আসবে হচ্ছে 5-এর 1 অংশ। তো 4/5 ইন্টু 45, এটা হচ্ছে মিল্কের পরিমাণ। তাহলে 5 নং 45, 4 নং আসবে হচ্ছে 36 লিটার মিল্ক, আর ওয়াটারের পরিমাণ হবে হচ্ছে 1/5 ইন্টু 45 ইকুয়ালস আসবে হচ্ছে 9 লিটার। তাহলে 36 লিটার হচ্ছে আমাদের মিল্ক, আর ওয়াটার হচ্ছে 9 লিটার। এখন বলছে এই মিক্সচারটাকে কত করতে হবে? মিক্সচারটাকে করতে হবে 3:2। তাহলে পানি মিশাইতে হবে। এখানে কতটুকু পানি মিশাইতে হবে? এটা যদি 3:2 হয় তাহলে প্রতি রেশিওর ভাগ করলে আসবে হচ্ছে 12। তাহলে এটা করতে হবে হচ্ছে দ্বিগুণ, তাহলে 12 দোকানে এটা করতে হবে হচ্ছে 24। অর্থাৎ আপনার যদি 36 আর 24 হয় তাহলে গিয়ে অনুপাত হয় 3:2। তো আগে কত আছে? আগে 9 আছে, এখন করতে হবে কত? 24 করতে হবে। বাড়াইতে কত হবে? 15 লিটার বাড়াইতে হবে। এটার পার্থক্যটাই 15 লিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 70 এ বলা আছে ইন দ্য ফিগার অ্যাবাভ ইফ
perimeter VZY equals 17. What is the area of square region VWXY? অর্থাৎ VWXY এই স্কয়ারের ক্ষেত্রফল বের করতে হবে। তো পেরিমিটার বলা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা 5 এইটা 5 টোটাল মিলায় হচ্ছে 17। তাহলে এই বাহুটা কত হবে 17 - 5 ইকুয়াল আসবে হচ্ছে 7, অর্থাৎ এই বাহু আসবে হচ্ছে 7। যেহেতু এটা একটা স্কয়ার সেজন্য এটাও হবে 7, এটাও হবে 7, এটাও হবে 7। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ 7 স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 49। এই 49 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।